কি অবস্থা ভাই ব্রাদাররা? নিশ্চয়ই সবাই খুবই ভালো রয়েছেন। আরও একটি ভিডিওতে আপনাদের সামনে চলে আসলাম। আমরা অনেকেই আছি 2025 সালে এসেও 5,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে নতুন একটি স্মার্টফোন কিনতে চাই, কিন্তু এই প্রাইস সেগমেন্টে অনেক নন ব্র্যান্ড স্মার্টফোন থাকায় কোন ফোনটি কিনবো সেটি বুঝে উঠতে পারি না। আজকের ভিডিওতে এই প্রাইস সেগমেন্টের 3টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেগুলো ভালো ব্র্যান্ডের, ভালো কনফিগারেশন অফার করছে এবং অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাওয়া গিয়েছে। স্মার্টফোন 3টি সম্পর্কে বলার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ফোনগুলো কিনুন বা না কিনুন, অবশ্যই কোনোভাবেই নন ব্র্যান্ড স্মার্টফোন কিনবেন না। কারণ নন ব্র্যান্ড স্মার্টফোনগুলোতে যে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া হয়, সেটি থাকা অবস্থাতেও কোনো প্রবলেম হলে দেখা যায় তারা সেটিকে রিপেয়ার করে দিতে চায় না, অথবা তারা ফোনটি রিপেয়ার করে দিলেও দেখা যায় প্রবলেম থেকে যায়, পরবর্তীতে দেখা যায় নতুন একটি স্মার্টফোন কিনতে হয়। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ব্র্যান্ডেড স্মার্টফোন কিনবেন এবং ভুলেও নন ব্র্যান্ড স্মার্টফোন কিনবেন না। 70% ভিউয়ার আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে? আশা করি আপনাদের সাপোর্ট পাবো এবং সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাম্বার 3তে যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো ওয়ালটন অরবিট Y11। এই ফোনটিতে থাকছে 5 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল HD+ রেজলিউশনের। এই ফোনটি অনেকটা কম্প্যাক্ট স্মার্টফোনের মতো, যেহেতু ডিসপ্লেটা অনেক ছোট, খুব সহজে ক্যারি করা যায়। ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ফোনটি রান করছে Android 12 বেসড গো এডিশনে। যেহেতু গো এডিশনের স্মার্টফোন UI অনেকটাই লাইট ওয়েট, এ ধরনের ফোন ইউজ করে একদম পরিবারের ছোট ছেলেমেয়েরা অথবা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা, সেক্ষেত্রে তারা অবশ্যই লাইট ওয়েট ইউআইকে পছন্দ করবেন। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে 1.3 GHz এর কোয়াড-কোর প্রসেসর। যেহেতু এই ফোনটি দিয়ে গেমিং করবেন না, সেহেতু রেগুলার কাজগুলো এই ফোনটি দিয়ে করতে পারবেন, তবে হেভি প্রেসার দিলে এই ফোনটিতে ল্যাগ দিবে। রিয়ার প্যানেল দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেলের সেন্সর আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের সেন্সর, যেটা দিয়ে একদমই বেসিক ফটোগ্রাফি করতে পারবেন, ছবির কোয়ালিটি স্মুথ করে দেয়। তবে এই ফোনটি দিয়ে ভিডিও কলিং করতে পারবেন। র্যাম দেওয়া হচ্ছে 2GB এবং স্টোরেজ দেওয়া হয়েছে 16GB। 2GB র্যাম নিয়ে কোনো প্রকার কমপ্লেন করার সুযোগ নেই, কিন্তু স্টোরেজ চাইলে 32GB দিতে পারতো, সেক্ষেত্রে এটি নিয়েও কোনো প্রকার কমপ্লেন করতে পারতাম না। ব্যাটারি দেওয়া হয়েছে 2500 mAh আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস টাকা হচ্ছে 5,475 টাকা। তবে এই ফোনটি পাওয়া যায় 5,000 টাকার মধ্যেই, যদি আপনি অফিসিয়াল শোরুম থেকে না কিনে বাইরে থেকে কিনেন। নাম্বার 2তে যে ফোনটিকে রেখেছি সেটি হলো আমাদের দেশীয় ব্র্যান্ড সিম্ফনির একটি স্মার্টফোন সিম্ফনি V139। এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 5.45 ইঞ্চি সাইজের IPS প্যানেল HD+ রেজলিউশনের। এই ফোনটির ডিসপ্লেতেও থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এটিও অনেকটা কম্প্যাক্ট সাইজের স্মার্টফোনের মতোই, যেহেতু মাত্র 5.5 ইঞ্চি সাইজের স্মার্টফোন এটি। তবে অপারেটিং সিস্টেমে এই ফোনটি আগের ফোনটির চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে। এটিতে দেওয়া হয়েছে Android 11 বেসড গো এডিশন। প্রসেসর হিসেবে থাকছে Uni SoC 9832E, যেটি একেবারে একটি এন্ট্রি লেভেলের প্রসেসর। রেগুলার কাজগুলো বা মাল্টিটাস্কিং এই ফোনটিতে করতে পারবেন, তবে এই ফোনটিতেও হেভি লোড দিতে পারবেন না। রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেন্সর আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের সেন্সর, যেটার পারফরমেন্সও আগের ফোনটির মতোই, ছবির কোয়ালিটি স্মুথ করে দেয়, তবে ভিডিও কলিং করতে পারবেন। তবে এই ফোনটি যে দিক থেকে আগের ফোনটি থেকে এগিয়ে থাকবে সেটি হলো স্টোরেজ। এই ফোনটিতে র্যাম দেওয়া হয়েছে 2GB এবং স্টোরেজ দেওয়া হয়েছে 32GB, যেটা নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নেই। ব্যাটারি দেওয়া হয়েছে 2600 mAh এর, যেটার সাথে থাকছে কুইক চার্জের সাপোর্ট। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 5,600। এই ফোনটিও অফিসিয়াল শোরুমের বাইরে থেকে কিনলে 5,000 বা 5,200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা এই ফোনটিকে আগের ফোনটি থেকে অনেকটাই এগিয়ে রাখবে। নাম্বার 1-এ যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো সিম্ফনি i73। এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল HD+ রেজলিউশনের এবং এটিতেও কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। তবে অপারেটিং সিস্টেমে এই ফোনটিও কিছুটা পিছিয়ে থাকবে, যেহেতু এখানে দেওয়া হয়েছে Android 11 বেসড গো এডিশন আর প্রসেসর দেওয়া হয়েছে Uni SoC 9832E। আগের ফোনটিতেও এই প্রসেসরটি দেওয়া হয়েছিল এবং পারফরমেন্সও অনেকটা আগের ফোনটির মতোই। রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেন্সর, যেটা দিয়ে মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। অ্যাটলিস্ট আগের ফোন দুটির চেয়ে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ভালো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেন্সর, যেটি দিয়েও টুকটাক ফটোগ্রাফি করতে পারবেন। এছাড়া ভিডিও কলিংও করতে পারবেন এই ফোনটিতে। র্যাম দেওয়া হয়েছে 2GB এবং স্টোরেজ দেওয়া হয়েছে 32GB, যেটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী খারাপ না। ব্যাটারি দেওয়া হয়েছে 3150 mAh এর। ব্যাটারির দিক থেকে এই ফোনটি আগের দুটি ফোনের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে। এছাড়া এই ফোনটিতে পেয়ে যাবেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 6,000 টাকা, তবে আপনি যদি অফিসিয়াল শোরুমের বাইরে গিয়ে ক্রয় করেন সেক্ষেত্রে এটি 5,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন।
আজকের ভিডিওতে যে ফোনগুলো নিয়ে কথা বলেছি সেগুলো একেবারেই বাজেট সেন্ট্রিক স্মার্টফোন এবং এখান থেকে খুব বেশি আহামরি কিছু আশা করাও যায় না। শুধুমাত্র রেগুলার কাজগুলো যেমন ফোনে কথা বলা বা মাল্টিমিডিয়া কনজাম্পশন এই ফোনগুলো দিয়ে করতে পারবেন। এর চেয়ে বেশি কিছু আসলে এই ফোনগুলো দিয়ে করা সম্ভব না। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।